দিনাজপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে দেশের বৃহত্তম খননকৃত দিঘি রামসাগর। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। দিঘির বিশালত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করে এই রামসাগর। দিনাজপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার সোজা দক্ষিণে রাস্তার পাশে অবস্থিত রামসাগরের জলভাগের আয়তন ৫২ একর। তবে চারদিকের টিলাকৃতির পাড়সহ আয়তন প্রায় ১৩০ একর। মূল দিঘিটি উত্তর দক্ষিণে ১০৮০ মিটার এবং পূর্ব পশ্চিমে ১৯৩ মিটার। চওড়া বেলে পাথরে বাধাই করা দিঘির প্রধান ঘাট সকলের দৃষ্টি আকর্ষণ করে। রামসাগরের গড় গভীরতা প্রায় ৯ মিটার। এই সুগভীর দিঘিতে সারা বছরই পানি থাকে। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ নবাব আলিবর্দী খানের সময়ে ১৭৫০ থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে রামসাগর দিঘিটি খনন করেন। সে সময় খরাজনিত ও দুর্ভিক্ষপীড়িত লোকদের কর্মসংস্থান ও পানির প্রয়োজন মেটানোর জন্য রাজা এই দিঘি খনন করেছিলেন বলে জানা যায়। দিঘির পানিতে চারপাশের সুসজ্জিত গাছপালার প্রতিচ্ছবি এক নয়নাভিরাম দৃশ্যর অবতারণা করে। প্রতি বছর প্রায় ৫০,০০০ পর্যটক বনভোজন ও দিঘি পরিদর্শনে এখানে আসেন। পাড়ের উচ্চতা ১৩.৫০ মিটার। রাজা রামনাথের নাম এবং দিঘিটির বিশালত্বের কারণে এটি রামসাগর নামে পরিচিতি লাভ করে। এখানে একটি চিড়িয়াখানা ছাড়াও দিঘি পাড়ের উচ্চ টিলার উপর একটি মনোরম বাংলো রয়েছে। এম এ নোমান, ট্যুরিজম টিভি, বাংলাদেশ।